আজকের এই গল্পটা আমার এক বান্ধবীর সাথে ঘটে যাওয়া। আমার বান্ধবীকে প্রায় কিছুদিন ধরেই পাওয়া যাচ্ছিল না। হঠাৎ করেই সে একদিন বাড়িতে এসে উপস্থিত হয়। তারপর তার বাবা মা তাকে হুজুরের কাছে নিয়ে যায় এবং হুজুর তাকে দেখে বলে যে উনি এমন ভাবে রাত্রিবেলা ঘুমিয়েছিল, একদিন রাত্রিবেলা হঠাৎই সে নিখোঁজ হয়ে যায়। ঘুমানোর কারণে সে স্বপ্ন দেখতে থাকে যে তার সম্বন্ধ চলছে। সম্বন্ধ চলার পর কিন্তু সে কলেজে যাওয়ায় তাকে কিছু বাড়িতে বলে না এবং তাকে বারবার ফোন করে ডাকা হয় যে সে যেন তাড়াতাড়ি বাড়ি চলে আসে। তারপর তাকে বাড়িতে তাড়াতাড়ি ডাকা হয় এবং সে বাড়িতে আসে। এসে দেখে যে তার ছেলেপক্ষ তাকে দেখতে এসেছে এবং তাকে বিয়ে করার কথা বলছে। তখন সে পরিবারের ওপর কোনো কথাই বলতে পারে না, অত্যন্ত রেগে যায়, কিন্তু কারোর ওপর কোনো কথা বলতে পারে না এবং সে সেটা মেনে নেয়। মেনে নেওয়ার পর সেই ছেলেটির সাথে মাঝে মাঝেই তার কথা হয় ফোনে এবং তারা দেখা করার চেষ্টা করলেও তারা দেখা করতে পারে না, কারণ ছেলেটার বাড়িটাও অনেকটাই দূর। এরকমভাবেই কাটছিল দিনগুলো। হঠাৎ একদিন তাদের বাড়িতে আসে এবং বলে যে সে বিয়ে করবে খুব তাড়াতাড়ি। তো এরকম কথা শোনায় সে রাজি না হওয়ায় মেয়েটা বলে যে না, আর কিছুদিন যাক তারপর। কিন্তু তার বাড়ি থেকে রাজি না হওয়ায় সেদিন রাতেই তাদের বিয়ে দিয়ে দেওয়া হয় এবং সেই ছেলেটি আমার সেই বান্ধবীটিকে নিয়ে চলে যায়। গ্রামের রাস্তা, খুব সরু গলি, জনবসতি একেবারে নেই বললেই চলে। শীতকালের রাত, এইভাবেই চলছে গন্তব্য। যাওয়ার পথে সে দেখতে পাচ্ছে যে কোনো রাস্তা আছে, একটা বাস, অনেক পুরনো আমলের, সেই বাসে করে তারা যাচ্ছে। অনেক দূর যাচ্ছে কিন্তু আশেপাশে কিছুই দেখা যাচ্ছে না, কাঁচা রাস্তা আর চারিদিকে সবুজ গাছপালা ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। এরকম অবস্থায় যেতেই আছে। তারপর একদম প্রান্ত শেষে একটা বাড়ি দেখতে পাওয়া যায়। সেই বাড়িটা পার হয়ে কিছু দূর যাওয়ার পর তারা আরও একটি বাড়ির কাছে আসে এবং সেই বাড়িতে যখন তারা গাড়ি থেকে নামে সে তার স্বামীকেও তখন দেখতে পায় না এবং সে গাড়ি থেকে নামে। সবাই অচেনা লোক বাড়ির ভেতরে, তাকে সবাই দেখে কেউই তার সাথে কথা বলছে না। খাওয়া দাওয়া করলো সবাই। খাওয়া দাওয়ার পর তারা ঘুমিয়ে পড়লো। ঘুমিয়ে পড়ার পর সে তার স্বামীকে রাত্রিবেলা আসতে দেখলো এবং তারা ঘুমিয়ে পড়লো। ঘুমিয়ে পড়ার পর প্রায় 2 দিন তার সাথে এরকমই কাটে। ঠিক 3 দিনের মাথায় সে বুঝতে পারে যে এই বাড়িটা স্বাভাবিক নয়। তখন সে তার স্বামীকে কিছু জিজ্ঞাসা করে কিন্তু স্বামী তাকে কোনো উত্তরই দেয় না। হঠাৎ সে ঘুমাচ্ছে এমন সময় দেখতে পায় যে তার স্বামী হাওয়ায় ভাসছে এবং তার পরিবারের লোকরাও তার সাথে হাওয়ায় ভেসে ভেসে কথা বলছে। সে এটা দেখতে পেয়ে কোনো রকমে কোনো সাড়া শব্দ না করে নিচে নেমে আসে এবং সে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে কোথাও যেতে পারে না, কারণ সেই গ্রামে কিছুই নেই। ধুধু করছে শুধু মাঠ, আর কিছুই নেই। সে দৌড়াতে থাকে, দৌড়াতে দৌড়াতে সে ক্লান্ত হয়ে যায় এবং সে দেখে যে তাকে কেউ ডাকছে, কিন্তু সে একবারও পেছনে না তাকিয়ে একদম দৌড়াতে থাকে এবং সে একটি গাছের পাশে এসে দাঁড়ায়। তখন সে দেখতে পায় যে একজন লোক সেখানে দাঁড়িয়ে আছে এবং তাকে বলছে যে এসো, ভেতরে এসো। তখন সে দেখতে পায় একটা কুঁড়ে ঘর এবং তাকে জল দেয়, খায়। সে খেয়ে এতটাই ক্লান্ত ছিল সেখানেই ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে ওঠার পর সে দেখে কোনো কুঁড়ে ঘর বা কোনো গাছপালাই সেখানে নেই, ধুধু করছে শুধু মাঠ আর শ্মশান। সে এটা দেখে খুব ভয় পেয়ে যায়
এবং পাশে দেখে কিছু লোক শ্মশানে মরা পোড়াতে এসেছে এবং তাদেরকে সে বলে যে আমাকে বাড়ি পৌঁছে দিন, আমার এই ঠিকানা। বলতে সেই লোকগুলো মরা পুড়িয়ে তাই সেই মেয়েটিকে মানে আমার সেই বান্ধবীটিকে বাড়িতে পৌঁছে দেয়। বাড়িতে পৌঁছানোর পরেই তার বাবা মা অবাক হয়ে যায় এবং বলে যে তোমাকে কিছুদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তুমি কোথায় ছিলে? তখনই সেই হুজুরের সাথে কথা বলে এবং সেই হুজুর মন্ত্র বলে তাকে, তখন কিছুই বলে না। সে বলে আমি রাত 12টার পরে আসব। সেই হুজুর রাত্রি 12টার পরে আসে এবং বলে যায় যে উনি ঘুমানোর কারণে সোজা হয়ে ঘুমাচ্ছিল, এই কারণে উনি একটা স্বপ্ন দেখছিল আর জিনরা তাকে একেবারে কবজা করে নিয়ে তার সাথে বিয়ে এই খেলাটা খেলে তাকে নিয়ে চলে যায় এক অচেনা অজানা শ্মশানহীন গ্রামে, যেখানে কোনো মানব বলে কোনো মানুষই থাকে না সেখানে। তারপর সেই হুজুর তাকে তাবিজ ফাবিজ দিয়ে যায় এবং বলে কোনোভাবে রাত্রিবেলা একা থাকা যাবে না যতদিন না তার সাথে কোনো সুপাত্রের বিয়ে হচ্ছে। তারপরেই তার একটা ভালো সম্বন্ধ দেখে তার দিয়ে দেওয়া হয় এবং সেই হুজুরটি তার স্বামীকে বলেন যেন কোনোভাবেই তাকে একা ছেড়ে কোথাও না যায় এবং তার স্বামীকেও একটা তাবিজ বেঁধে দেওয়া হয় এবং তারা সুখে শান্তিতে বসবাস করে। তারপর তাদের সাথে আর এমনটা ঘটেনি। আজকের গল্প এতটুকুই। পরবর্তী গল্প